কেমন আছো সবাই? আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা স্টার্ট করছি একদম স্নান করে। আর আজকে চলে এসেছি শ্যাম্পু করে। তো মাথাটাকে ভালোভাবে মুছিও না, শুধু জড়িয়ে আসি, তারপরে চুলটাকে আঁচড়ে নিই। আর অত টাইমও নেই এখন। এমনি তো আগাগোড়া মাথা আমি অত জোরে জোরে মুছি টুছি না, চুলের ওপর অত অত্যাচার আমি কোনোদিনও করি না। আর এখন মাথাটাকে আঁচড়ে নিচ্ছি। ভেজা চুল আঁচড়াতে নেই, কিন্তু এখন কোনো কিছু করার নেই, ভেজা চুলই আঁচড়াতে হবে, কারণ এরপরে আর টাইম পাবো কি না বলা যাবে না। কারণ পাপা উঠে পড়লে ও কোল ছাড়া এখন থাকতে চায় না, বড় হচ্ছে তো একটু, আর জেদগুলো একটু বেশি বেশি হচ্ছে। আর এখন আমার শাশুড়ি এসে একটা কি চাইছিল আমি বুঝতে পারছিলাম না। তারপর অনেক পরে বুঝলাম যে এই পার্টিটা চাইলো। আসলে পাপা রয়েছে তো, কাউকে জোরে জোরে কথা বলতে মানা করেছি। আসলে উঠে পড়লে খুব কাঁদে। এখন ডেলিভারি বয় এসছে, আমি টাকার ব্যাগ নিয়ে চলে এসেছি নিচে। তো আনতে গেছে বাইরে আমার শাশুড়ি, আমি এখন বাইরে যাবো না, ভালো লাগছে না রোদের মধ্যে। এখন উনিই যায়, আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, তাহলে পাপা কাঁদলে আমি শুনতে পাবো, সেই কারণে। তা না হলে ও কান্নাকাটি শুরু করলে এখন থামবেই না। আর কী রোদ দেখেছো বাইরে? বাইরে তো বেরোনোই যাচ্ছে না। আর এসে দেখলাম আমার পাপা একটুখানি নড়াচড়া করছে, যে আমি ওইদিকে গেছি আবার ব্যাগটা রাখতে, ততক্ষণে দেখি তাকিয়ে ডাকছে উ করে আমাকে। মানে খুব ভালো, মানে এখন ডাকতে শিখেছে। আরও না কাঁদতে 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 বলে ও মা। আমার ঠিক মনে নেই বাচ্চাদের বুলি ফোটে কবের থেকে, একটা বাচ্চা এক এক রকম করে। তো এখন কাঁদতে কাঁদতে ও মা এটা বলে। আর মাঝে মাঝে ডাকে মা, মানে এই কথাগুলো বলছে। হয়তো কেউ বিশ্বাস করে না, কিন্তু সত্যি বলে। ও যখন বলবে আমি তোমাদেরকে দেখাবো। আর এই দেখো এখন পাপার দুধের বোতলটাকে ধুচ্ছে, ওখানে বলেছে তুমি শুয়ে থাকো। আর কী পার্সেল এসেছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো একটু বাদে। বোতলটাকে ধুয়ে নিচ্ছে। এবার থেকে আমি আমার ভিডিওতে আদার্স কাউকে নিয়ে কখনো কথা বলবো না, কারণ আমি চাইছি না আমি ফালতু প্রবলেমের মধ্যে জড়াতেও চাইছি না, কাউকে নিয়ে কথা বলতেও চাইছি না। তো মাঝে মাঝে বলে ফেলি যখন খুব খারাপ লাগে কাউকে বলতে, মানে কোনো ফ্যামিলির কাউকে নিয়ে কথা বলার কথা আমি বলছি। কাউকে নিয়ে কোনো কিছু বলাবলির দরকার নেই, কারণ কেউই আমার আপন না, কেউ আমার আপন না, বিশ্বাস করো। নিজের মতো এই বেশ আছি। আমার কোনো কিচ্ছু চায় না। আমি কারোর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি, মানে বন্ধু বান্ধব আগে যাদের সাথে কথা বলতাম আমি সবার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি। আর হয়তো ভবিষ্যতে বলবোও না কারোর সাথে কথা। নিজের মতো আমি এই বেশি রয়েছি। আমার চায় না কাউকে, কারণ প্রত্যেকটা মানুষকে বিশ্বাস করে আমি ঠকে যাচ্ছি, জানো না। সবাই আমার এই সুযোগটা নিয়ে নিচ্ছে। আমি আমি পারছি না, আর আমি আর পারছি না কোনো কিছু। যেই বলো না কেন, ফ্যামিলি বলো বা বন্ধু বান্ধব যেই বলো, একটা কথা নেই, তারা আমাকে প্রত্যেকটা সময় মানে ফোর্স করবে, টর্চার করবে। এই কথার মাধ্যমে তারা এরকম শুরু করে। বাবাকে একটু আদর করে দিলাম। আর কী পার্সেল এসেছে সেটা তো আমরা দেখাচ্ছি তোমাদেরকে। এখন সেটা হচ্ছে একটা শাড়ি। আর বললাম ফোর্স করার কথাটা, কারণ আমার দুর্বলতার জায়গাগুলো তারা জানে, আর আমি খুব সহজে কাউকে বিশ্বাস করে কথাগুলো বলে ফেলি। তো সে কারণে পরে তারা সেই জিনিসগুলো নিয়ে আমার ওপর এই কাজগুলো করতে পারে। আর আজকে আর একটা পার্সেল আসার কথা, সেটা আসলেও তোমাদের সাথে শেয়ার করব। এই শাড়িটা হয়তো আমি রাখতে পারবো না, আমি ফেরত দিয়ে দেবো, কারণ আমি ক্যান্সেল করার আগেই দেখি এটা শিফট হয়ে গেছে। পার্সেল আসলে আমার খুব আনন্দ হতো, কিন্তু এইটা এলো আমার এক ফোঁটা আনন্দ হয়নি, মুখটারও ভার হয়ে গেছে। ভালো লাগছে না আমার, এই সমস্ত কোনো কিছু ভালো লাগছে না। যেটা রেস্টুরেন্ট খোলার কথা বলেছিলাম, সেটা এবার আমি মনের মধ্যে একদম স্থির করে নিয়েছি। না, আমি সত্যি করব, কিন্তু তার জন্য আমার কিছু টাকা পয়সার দরকার। যেমন আমি যেগুলো ভাবছি তার জন্য মেনলি একটা দোকান দরকার, যে দোকানটা এখন কেনা আমার পক্ষে পসিবল নয়। তার জন্য একটা ভাড়ার দোকান লাগবে, সেটা পসিবল। আর আর লাগবে একটা ফ্রিজ। আমি যেই ধরনের মানে রেস্টুরেন্টের কথা ভাবছি, যেই ধরনের একটা দোকান, একটা মানে খাবারের একটা, তো আমি সেই জন্য একটা ফ্রিজ অবশ্যই লাগবে। আর অনেক কিছু জিনিসপত্র লাগবে। তো সেগুলো কিনতে মিনিমাম 6-7 হাজার টাকা লাগবে। একটা ফ্রিজ কিনতে লাগবে মিনিমাম 30-35 হাজার টাকা, হলে এখন হয়ে যাবে। তো সেটাই আমার কাছে এখন অনেক, সেটাকে জোগাড় করতে হবে। তো সেটা আর কিছুদিন, কটা মাস টাইম নেব, পাপা বসতে শিখুক, কারণ ওকে ওইভাবে নিয়ে আমি করতে পারবো না। ও বসে বসে খেলবে, তাহলেই হবে। আর এখন নিয়ে বসে গেছি আঙুর ফল। মনের ওপর দিয়ে আমার যে কী যায় সেটা আমিই জানি। চোখটা যাচ্ছে বারবার পাপার দিকে। আমার না চোখে ঘুমও নেই, বিশ্বাস করো। সারাটা দিন টেনশান। আর আমার প্রিয় মানুষগুলো যখন আমাকে কষ্ট দেয় না, তুই এটা করেছিস, সেটা ভুল করেছিস, সেটা এই করেছিস, আমার আর সহ্য হচ্ছে না। আমি কী করবো বলো? এই সমস্ত ভাবতে ভাবতে আমার এত বড় শরীর খারাপ হয়ে গেল। তারপরেও মানুষ বোঝে না, তারপরেও মানুষ আমার সাথে এরকম করে। কী করবো বলো? সবার থেকে দূরে চলে যাবো? আর যেদিনকে যাব সেদিনকে আমার কোনো প্রিয় মানুষ কেন, আমি কারোর কাছে কখনো ফিরে আসবো না।
আমার ছেলে বাচ্চা মেয়েটাকে নিয়ে আমি যেদিকে আমার ইচ্ছা হয় চলে যাব। আর এটা কিনেছিলাম তোমাদের দাদাভাইয়ের জন্য। তো রোদ্দুর থেকে খেটে খুটে বাড়িতে আসে, তো শরবত টরবত একটু গুলে দিতে হয়। টক দই আনা নেই ঘরে, আগের বার লস্যি করে রাখছিলাম, লেবুও নেই, তাই জন্য এটা গুলে দিলে হচ্ছে খেতে পারবে।